দর্শক, অনেকটা থমথমে পরিস্থিতি, সেটি কিন্তু স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী পুলিশ তারা যৌথভাবে অভিযান চালাচ্ছে। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। ক্ষমা চাওয়ার পরও কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন থামায় নাই এবং তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে রাজপথের মধ্যে। তাদের দাবি একটাই, ওনাদের পদত্যাগ করতে হবে। যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত, সরকারের পতনও হতে পারত। এফপি দেয়া এমন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ইমাজিন করতেছি, স্বপ্ন দেখতেছি, সেটার পেছনে ছুটি, এটা করা যাবে না। আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসের ক্ষমতা ছেড়ে চলে যাওয়াটা একটা অশনি সংকেত হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আরো একটি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের রাজনৈতিক হযবরল অবস্থা সম্পর্কে আপনাদের সকলের অবস্থা জানা আছে। প্রিয় দর্শক, অবশ্যই বিস্তারিত থাকবে, শিরোনাম শুরুতে দেখেছেন। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসের ক্ষমতা ছেড়ে চলে যাওয়াটা একটা অশনি সংকেত হবে। দেখুন, পদ্মাগত সেতুর নিচ দিয়ে অনেক পানি গড়িয়েছে, অনেক কিছুই ঘটেছে, অনেক কিছুই ঘটছে। চুপ্পু ওয়াকাররা বসে নেই। ওয়াকার বলতে কিন্তু যে সহযোগী জেনারেল ভারতপন্থী, হাসিনাপন্থী, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে। শোয়েব সালাউদ্দিন চৌধুরীর কি হলো? ব্রিটসের এডিটর যে জেরুজালেম পোস্টে লেখা লিখলো আমার বিরুদ্ধে প্রচন্ড বিষোদ্গার করেছে, আমি নাকি পাকিস্তানি এজেন্ট। বিশ্বাস করেন, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত 4টার কাছাকাছি। একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে। যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত, সরকারের পতনও হতে পারত। আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ, নাহিদ, ডক্টর ইউনূসের সরকার, সার্জিস, হাসনাত, এদের কাউকেই আর বিশ্বাস করতো না। কেন? আসিফ এবং নাহিদরা বা সার্জিস এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা যাওয়ার কথা ছিল জেলে, কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে, দামি গাড়ি সবকিছু পাচ্ছে। কিন্তু যাদের রক্ত, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে আজকের এই এদের লাক্সারিয়াস লাইফ বা জীবন একটা সেটেল পর্যায়ে আছে, সেই ছেলেগুলোর খবর কি? 3 মাস উপরে হয়ে গেছে, 100 দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে। আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে, তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে, চাকরি বাকরির ব্যবস্থা করা হবে, মাসিক ভাতা দেওয়া হবে। এই সকল মুখরোচক বক্তব্য আমরা অনেক শুনছি। তা আমরা ভাবছিলাম সবকিছু হয়তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, সেখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে। কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম পঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দিয়েই তো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিজ চড়ছে, আজকে সার্জিস এবং হাসনাতরা দেশ চষা বেড়াচ্ছে, কেউ বিয়ে করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পদ পদবি পেয়েছেন, তো আমাদের কেন তোমরা ফেলে দিয়েছ? ধাপে ধাপে অনেকে আসছে, হাসনাত আসছে, সার্জিস সম্ভবত সেখানে যায়নি। হাসনাতের কথাও কালকে পোলাপাইন গলে নাই, অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে, আমরা বিভাজন হইতে, এগুলা পোলাপানের বক্তব্যের মধ্যে খায় নাই। ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে 5 জন উপদেষ্টা অবশেষে এসেছেন। তো 5 জনের মধ্যে এখানে মূল বক্তব্যটা দিয়েছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ, সাথে আসিফ নজরুল ছিলেন, সাথে কি বলা হয় যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি ছিলেন, তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন, আরো একজন সম্ভবত কে জানি ছিলেন, তারা 5 জন গিয়েছে। তো
তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান ভালো না, চিকিৎসার খবর নাই, চোখ নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে, চিকিৎসাগুলো যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না। ইভেন যেই মুগ্ধ পানি লাগবে পানি, এই শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই, তিনিও এসেছিলেন, কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছেন তারা কিন্তু রাস্তা ছাড়ছিলেন। আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল, স্বাস্থ্য উপদেষ্টা সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পিএস সামন, সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়া ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল। আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল, আমজনতা বৈষম্য বিরোধীর ব্যানারে যারা কাজ করেছে, আহত হয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। বাট আমিও একটু আশ্চর্য যে কেন 100 দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ, বিদেশে সফর করার সুযোগ পাচ্ছ। আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেউ কেটে গুলি খাইছে, খায় নাই কারো, মানে এরা নিয়ে সেখানে গিয়ে টর্চার হয়েছে, সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে, কিন্তু তারা তো বোঝার কথা। এখন তারাও মানে আই ডোন্ট নো ওয়াই এক ধরনের গা ছাড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি। এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম, আমরা স্বাধীন করলাম, তোমরা মার্সিডিজ চড়ো। এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাজপথের মধ্যে কিভাবে উপদেষ্টারা নেমে এসেছে এবং এক এক করে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে, এবং এরই ফাঁকে কিন্তু আরও অনেকের কথাও দেখিয়েছি। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন ডক্টর ইউনূস কি বলেন, এবং এই নিয়ে আমাদের দেশের যে বর্তমান সমন্বয়ক রয়েছে সার্জিস হাসনাত, তারাও কিন্তু অনেক কথা বলে। তাদের কথাগুলো আপনারা শুনবেন, অবাক হয়ে যাবেন। এই যে দেখতে থাকুন। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে ইমদাদ আছে, আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে ছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি, এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সব কিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল, এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না, আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিন্তু সব দলই ছিল, শুধু আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত, এমনকি বাংলাদেশে যত অন্য অন্য দল আছে, গণ অধিকার পরিষদের, এমনকি ইসলামিক দলগুলো আছে, সব দলগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই ছিল। ইদানিং একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে বিএনপির মধ্যে। অনেকে এটাও আলোচনা করেছে বিএনপি নাকি গোপনে ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে, ইন্ডিয়ার সাথে গোপনে বৈঠক করছে অন্তর্বর্তীকালীন সরকারকে পদ থেকে নামানোর জন্য, এমন আলোচনা আমরা শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।